হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার আম্মু রান্না করবে আজকে প্রথমে আম দিয়ে ডাল। আমের ডালটা রান্না করার জন্য প্রথমে আম্মু চুলাটা জ্বালিয়ে নিল, এখন বসিয়ে দিল ডাউল সিদ্ধ। ঢাকনা দিয়ে ঢেকে দিল ডাউল সিদ্ধর জন্য। এই যে বলক উঠে গেছে, আম্মু একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে। ডাউলটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন আম্মু ডাউলের জন্য পানিটা দিয়ে দিবে। এই যে পানি দিয়ে নিল। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিবে লবণ, তারপরে দিয়ে নিল কাঁচামরিচ এবং দিয়ে দিল কাঁচা আম। এই কাঁচা আমগুলো আমের সিজনে আম্মু ফ্রিজ করে রেখে দিয়েছিল। এই যে আমগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। ডাউল রান্নাটা হয়ে এসেছে, এখন ডাউলটা আম্মু অন্য পাত্রে ঢেলে রাখবে। এই যে এই পাত্রে ঢেলে রাখলো। ডাউলটা এখন আম্মু বাগার দিয়ে নেবে। বাগার দেওয়ার জন্য কড়াইটাকে ভালোভাবে মেজে নিয়েছিল, এখন এই যে চুলার উপরে বসিয়ে দিল। কিছু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিল জিরা, শুকনা মরিচ, তেজপাতা, রসুন এবং পেঁয়াজ। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছে। এই যে পেঁয়াজটা হয়ে এসেছে। এখন আম্মু 1 চামচ ডাল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিল, কারণ যখন বাগার দেওয়া হয় তখন কড়াইতে আগুন লেগে যায়। তার জন্য 1 চামচ ডাল প্রথমে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিল। ডাউল রান্নাটা হয়ে গেছে। এখন আম্মু রান্না করবে পাঙ্খাস মাছ। পাঙ্খাস মাছ রান্না করার জন্য আম্মু আবার কড়াইটাকে সুন্দর করে ধুয়ে এই যে চুলার উপরে বসিয়ে মশলা দিয়ে নিয়েছে। মাছ রান্না করার জন্য যাবতীয় সব মশলা দিয়ে নিছে। তারপর দিয়ে নিল লবণ। এই সব মশলাগুলো দিয়ে আম্মু ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিচ্ছে। মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে মাছগুলা। পাঙ্খাস মাছ ছোট ছোট করে কেটে রেখেছিল, সেই মাছগুলো এর মধ্যে দিয়ে দিল। সব মাছ একেবারে দিয়ে আম্মু ভালোভাবে মাছগুলাকে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছে। একটু পানি দিয়ে নিল। মাছগুলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিছে। এখন মাছগুলাকে ঢাকনা দিয়ে ঢেকে দিবে। এই যে বলক উঠে গেছে, হালকাভাবে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছে। মাছগুলার মধ্যে দিয়ে দিবে আলু। এই যে আম্মু আলু কেটে রেখেছিল, এই আলুগুলা দিয়ে দিল। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিল। এই যে ঢাকনা খোলার পর তরকারির অবস্থা। কষানো প্রায় হয়ে গেছে। আম্মু এখন তরকারির ঝোলের জন্য পানি দিয়ে দিল, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিল। এইদিকে আম্মু এই যে হাঁসের জন্য খুদের ভাত রান্না করে রেখেছিল, হাঁসকে খাওয়ানোর জন্য বেড়ে রাখতেছে। এদিকে তরকারিটা হচ্ছে। আম্মু এখন এই খুদের ভাতগুলা নিয়ে যাচ্ছে হাঁসকে খাওয়ানোর জন্য। এই যে
হাঁসগুলোকে খাওয়ানোর জন্য আম্মু খুদের ভাতগুলা নিয়ে আসলো। এগুলো এখন এই যে ধানের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে দিবে। কয়েকটা মুরগিও পেলেছে আম্মু, মুরগিগুলাকে খুদ দিয়ে দিচ্ছে। এই যে হাঁসের ভাতগুলোকে আম্মু ভালোভাবে মেখে দিল, অল্প কিছু ধানও দিয়ে নিয়েছিল। হাঁসগুলা দেখেন কি সুন্দরভাবে খাচ্ছে, মাশাল্লাহ। এই যে মুরগিগুলাকে ফিড দিয়ে দিল খাওয়ার জন্য। মুরগিগুলাও কি সুন্দরভাবে খাচ্ছে। এদিকে আম্মু ওই যে পাঙ্গাস মাছ রান্না বসিয়ে দিয়েছিল, এই রান্নাটা প্রায় হয়ে এসেছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছে। তরকারির কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। সবাই আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন, আমাদের ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে আম্মু তরকারিটাকে নামিয়ে বাটির মধ্যে রেখেছে। সবাই ভালো থাকবেন, এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।